আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডোবি এক্সপার্টের পক্ষ থেকে আজকে আবারও হাজির হয়ে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের পার্ট 8 নিয়ে। আজকে আমি মূলত রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্লেয়ার টুল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা ইসেনশিয়াল ক্লাসিক ওয়ার্কস্পেসে টাইপ টুলের নিচে যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত রেক্ট্যাঙ্গেল টুল। আপনি এখানে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন, অথবা এটার কিবোর্ড শর্টকাট হলো এম। আপনি কিবোর্ডের এম প্রেস করেও দেখেন, আমি যদি কিবোর্ডের এম প্রেস করি তাহলে কিন্তু রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হয়ে যাচ্ছে, অথবা আপনি এখানে ক্লিক করেও রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন এবং এর কিন্তু কালার দিতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু ফিল কালার হোয়াইট রয়েছে, যার কারণে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। তো আমি এখান থেকে ফিল কালার চেঞ্জ করে দিতে পারি। দেখেন আপনি এখান থেকে স্ট্রোক দিতে পারেন। দেখেন এটা হলো মূলত রেক্ট্যাঙ্গেল টুল। দেখেন আমি আবার ক্লিক করে আপনি এখানে ড্র করে রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারেন, এবং এইখানে দেখেন রয়েছে ফিল এবং স্ট্রোক। আপনি উপরে রয়েছে ফিল, আপনি এটা এখানে স্ল্যাশ অথবা এখানে নান ক্লিক করলে এটা কিন্তু নান হয়ে যাবে, এবং আপনি এখানে ক্লিক করে আবার আপনার কালার দিতে পারেন, অথবা আপনি স্ট্রোক নান করেছিল স্ট্রোকটা উপরে তুলে মানে ক্লিক করলেই উপরে উঠে। দেখেন এখন যদি আমি নান করি তাহলে কিন্তু আমার ফিল নান হবে, এবং স্ট্রোকে ক্লিক করে দেখেন স্ট্রোক কিন্তু এখন উপরে উঠে গেছে, এবং এখন যদি আমি নান করি তাহলে কিন্তু আমার স্ট্রোক নান হচ্ছে। দেখেন আমার কিন্তু স্ট্রোক নান হচ্ছে। তো আপনি এখানে ক্লিক করে আপনার মন মতো শেপ ড্র করতে পারেন। দেখেন আমি যখন ক্লিক করছি, দেখেন এটা কিন্তু আমি কোনো কিবোর্ডে কোনো বাটন প্রেস না করেই যখন ড্রা করছি, দেখেন এমন হচ্ছে। যখন আমি শিফট বাটন প্রেস করবো, দেখেন এটা কিন্তু একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী এটা কিন্তু হচ্ছে, আমি কিন্তু আমার ইচ্ছে অনুযায়ী নিতে পারছি না, এবং এটা একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী হচ্ছে। এবং দেখেন আমি যখন অল্ট ক্লিক করবো, দেখেন এটা কিন্তু দেখেন আমি এমনি ক্লিক করলে এরকম, কিন্তু আমি যখন অল্ট ক্লিক করবো এটা কিন্তু তার মিডল পয়েন্ট থেকে এটা কিন্তু দুই পাশেই বড় হচ্ছে, মানে চার পাশেই বড় হচ্ছে। এবং আমি আপনি দুই পাশে করতে পারবেন। আমি যদি অল্ট এবং শিফট একসাথে প্রেস করি, দেখেন এটা কিন্তু চার পাশে একদম সমান্তরালভাবে বড় হচ্ছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অল্ট এবং শিফট প্রেস করে ড্র্যাগ করার পরে আমার কিন্তু চারদিকেই সমান্তরাল মানে সমানভাবে এটা কিন্তু বড় হচ্ছে। তো আপনি এইভাবে ড্র্যাগ করে, যেমন আপনার শেপ ড্র করার পর আপনার মানে রিপোজিশন করার ক্ষেত্রে আপনি যদি কিবোর্ডের স্পেস বাটন মানে স্পেস বাটন চেপে ধরেন, দেখেন আপনি কিন্তু এখন যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন। দেখেন এখানে ড্র করার পর আপনি স্পেস বাটন প্রেস করলে এটা যে কোনো জায়গায় নিয়ে পজিশন করতে পারেন, কিন্তু আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করে যদি মাউসের ক্লিক ছেড়ে দেন, তারপরে কিন্তু আপনি আর এই স্পেস বাটন ক্লিক করে সরাতে পারবেন না। স্পেস বাটন ক্লিক করলে কিন্তু আপনার আর্টবোর্ড সহ সমস্ত এটাই কিন্তু আপনার চেঞ্জ হবে। তখন আপনার অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে গিয়ে আপনি কিন্তু আবার এটার পজিশন চেঞ্জ করতে পারেন। দেখেন কিন্তু ড্র্যাগ করে ক্লিক ছেড়ে দেওয়ার আগে, মাউসের ক্লিক ছেড়ে দেওয়ার আগে আপনি স্পেস ক্লিক করলে আপনি আপনার রেক্টেঙ্গেল চেঞ্জ করতে পারেন, মানে রিপোজিশন করতে পারেন। তো আপনারা এখান থেকে পাচ্ছেন, এখানে হচ্ছে ফিল, আপনি এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে স্ট্রোক, আপনি এখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন। আপনি ফিলেও কিন্তু গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনার ডিজাইন অনুযায়ী আপনি যা ইচ্ছা করতে পারেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দিই, এটাতে ব্ল্যাক। এখানে রয়েছে স্ট্রোক, দেখেন আমার কিন্তু এখন 1 পিটি স্ট্রোক রয়েছে। 1 পিটি স্ট্রোক এটা কিন্তু অনেক মানে থিন, অনেক চিকন, এটা প্রায় দেখাই যাচ্ছে না। আপনি এখান থেকে স্ট্রোক বাড়াতে পারেন। এবং স্ট্রোকটা কেমন হবে, ইউনিফর্ম রয়েছে। দেখেন আপনি এইভাবে দিলে কিন্তু দেখেন আপনার কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। আপনি এটা স্ট্রোকের মানে স্ট্রোকের প্রোফাইল চেঞ্জ করতে পারেন, এরকম দিতে পারেন, আবার দুই পাশে এরকম দিতে পারেন। তো স্বাভাবিক অবস্থা ইউনিফর্ম এটাই থাকে। তারপর আপনি আপনার স্ট্রোকের এটা কি কেমন হবে আপনি এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি এরকম দিতে পারেন, এটা দিতে পারেন, এইটা দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন, অথবা আপনি এখানে নিজের মতো কিন্তু মানে ব্রাশ তৈরি করে এটাতে কিন্তু আপনি স্ট্রোক দিতে পারেন। তো আমি এখানে নর্মাল স্ট্রোক দিলাম। এখানে দেখেন অপাসিটি, এটা হলো আপনার অপাসিটি। আপনি এখানে দিলে কিন্তু এটার সমস্ত কিছুর কিন্তু অপাসিটি কমে যাচ্ছে। দেখেন আপনার পুরো রেক্টেঙ্গুলার ফিল এবং শেপ দুটোর কিন্তু অপাসিটি কমে যাচ্ছে। এবং এটা হলো স্টাইল, আপনি এখান থেকে আপনার স্টাইল চেঞ্জ করতে পারেন। দেখেন এটা কিন্তু এখন এই স্টাইলের হয়ে গেছে। আপনি এখান থেকে এই স্টাইল দিতে পারেন, এটা দিতে পারেন। মানে গ্রাফিক্সের বেশ কিছু স্টাইল দেওয়া আছে, আপনি এগুলা নিজের মতো করে দেখে নিতে পারেন।
তো এখানে হচ্ছে এডিট মানে রিকালার আর্টওয়ার্ক, আপনি এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। দেখেন আমার এখানে রেড আছে, আমি যদি রেডটা ক্লিক করি এখান থেকে দেখেন যে অপশনগুলো চলে আসবে, আপনি এখান থেকে কালারটা রিএডিট করতে পারেন। আর একজন ডিজাইনার হিসেবে কালার মানে রিকালার আর্টওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা সিলেক্ট করার পর এখানে শেপ, আপনি শেপের মানে এখানে এটা আপনি এখান থেকে রোটেট করতে পারেন, আর এইখানে 500 বড় করতে পারেন। দেখেন আমার এখানে কিন্তু লিঙ্ক ক্লিক করা আছে, যার কারণে আমি যদি শুধু 500 বড় করতে চাচ্ছি কিন্তু আমার এইদিকে বড় হচ্ছে। তাহলে এখানে যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু একদিকে বড় করলে দুই দিকে বড় হবে, আবার লিঙ্ক তুলে দিলে আপনি যে কোনো একদিকে বড় করতে পারেন। তো এখানে শেপের বেশ কিছু অপশন রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত পরের টিউটোরিয়াল আলোচনা হবে। তো এখানে রয়েছে ট্রান্সফর্ম প্যানেল, আপনি এটা কিন্তু ট্রান্সফর্ম এখানেও পাবেন, আবার উইন্ডোজ থেকেও ট্রান্সফর্ম আনতে পারেন। আপনি এখানে এক্স ওয়াই অক্ষ বরাবর এটা এখানেও আপনি স্কিউ করতে পারেন, রোটেট করতে পারেন, এবং এটার পজিশন চেঞ্জ করতে পারেন, এবং এটার দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এক্স ওয়াই অক্ষ বরাবর এটা কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখেন এটা কিন্তু আমার ডিজাইনটা বড় হচ্ছে, এখানে আমি ওয়াইড দেবো, দেখেন আমার ডিজাইন বড় হচ্ছে, হাইট বড় হবে, ওয়াইড বড় হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আমি আমার ডিজাইনটা এইভাবে সিলেকশন টুল থাকা অবস্থায় আমি ড্রাগ করে যেটা করতে পারবো, এটা কিন্তু আমি এখান থেকে ট্রান্সফর্ম টুল থেকে এটা করতে পারবো। আপনার নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী ট্রান্সফর্ম মানে সরাতে হলে আপনি ট্রান্সফর্ম ব্যবহার করতে পারেন। তো অন্য সকল টুলের ক্ষেত্রেও মোটামুটি এই অপশনগুলো মোটামুটি সেম। দেখেন এরপর আপনি রেক্ট্যাঙ্গুলার টুল ক্লিক করে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে আপনারা কিন্তু হোয়াইট এবং হাইডের একটা অপশন পাবেন। আপনি এখানে ক্লিক করলে আপনি যদি এখানে আমি এখানে সরি বোঝানোর সুবিধা সব 0 করে দিলাম, এখানে 1 করে দিলাম। দেখেন এখন আমি যদি এখানে এই লিঙ্কে ক্লিক করে দিই তাহলে দেখেন আমি এখানে যদি 5 দিই দেখুন নিচেও কিন্তু 5 হয়ে গেছে। এখানে যদি আমি 10 দিয়ে দেখেন আমার নিচেও কিন্তু 10 হয়ে গেছে। আর এখানে লিঙ্কটা যদি আনক্লিক করে দিই দেখেন এখানে আমি 50 দিলেও এখানে কিন্তু আর কিছু হচ্ছে না। আমি এখান থেকেও কিন্তু আপনি শেপ ড্র করতে পারেন। তো এরপরে রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আপনি দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটা কিন্তু কোণাগুলো রাউন্ডেড, এবং ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু 4 কোণায় 4টা গোল আইকন রয়েছে। আপনি এগুলো ড্র্যাগ করেও কিন্তু আরও এই কোণাগুলো রাউন্ডেড করতে পারেন, এবং এটা অবশ্যই একটি বৃত্তে মানে ইলিপসে কিন্তু পরিণত হবে। আবার আপনি এখানে দেখেন ইলাস্ট্রেটরের নতুন ভার্সনগুলোতে আপনি এটা পাবেন। দেখেন আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি যদি সিলেকশন টুল নিয়ে এটা যদি সিলেক্ট করি দেখেন আমি কিন্তু আমার এই অপশনগুলো পাচ্ছি, 4 কোণা এই অপশনগুলো হচ্ছে আপনি এখান থেকেও ড্রাগ করে আপনি কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল মানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল করতে পারেন, এবং অবশেষে এটাকে কিন্তু আপনি দেখেন অবশেষে আপনি এটাকেও একটা ইলিপস বা সার্কেলে পরিণত করতে পারেন। আপনি সার্কেল এই রেক্ট্যাঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও কিন্তু ইলিপস বানাতে পারেন। আর এগুলার ক্লিক করলে দেখেন আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন হোয়াইট, হাইট এবং কর্নার রেডিয়াস। হাইট আমি দিলাম 50, সরি হোয়াইট 50, হাইট 50 এবং কর্নার রেডিয়াস আমি দিলাম 5 দিয়ে ওকে করলে দেখেন আমার এটার পাশে 50 আছে এবং উচ্চতা 50 আছে, এবং এর কর্নারের যে রাউন্ড এই রাউন্ড আছে 5। আমি কিন্তু এখানে 5 সিলেক্ট করেছি, যার কারণে এগুলো কিন্তু 5, এবং অন্য সকল অপশনগুলো কিন্তু প্রায় সবগুলো সেম। তবে এটা নিয়ে অ্যাডভান্স টিউটোরিয়ালে এই সমস্ত টুলস নিয়ে আলোচনা করা হবে, তার জন্য আমি কিছু টুলস এখন বেসিক হিসেবে কিছু টুলস আমি স্কিপ করে যাচ্ছি। তো এরপরে দেখতে পারেন এখানে রয়েছে ইলিপস টুল। আপনি এখানে ইলিপস নিলে এটা কিন্তু ইলিপস তৈরি হচ্ছে, এবং আপনি রেক্ট্যাঙ্গেল টুলের মতো এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলেও সেম। আপনি এটাকে যদি শিফট চেপে করেন তাহলে এটা কিন্তু নির্দিষ্ট রেশিও অনুযায়ী হচ্ছে, এবং শিফট অল্টার ক্লিক করলে এটা কিন্তু তার মিডল পয়েন্ট থেকে হচ্ছে। এবং ক্লিক করে ছেড়ে দেওয়ার আগে আপনি যদি স্পেস বাটন প্রেস করেন তাহলে এটা কিন্তু সরাতে পারবেন, এবং ছেড়ে দেওয়ার পরে যদি আপনি সরাতে চান তাহলে কিন্তু আপনার এই সিলেকশন টুল বা ভি, যার শর্টকাট হলো ভি, এটা দিয়ে কিন্তু আপনি সরাতে পারেন। এবং আপনি যদি আমার পূর্বের টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে আমার পূর্বের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে আসবেন। সেখানে কিন্তু আমি পেন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং সিলেকশন টুল, ল্যাসো টুল সমস্ত মানে পূর্বের টুলসগুলোর কিন্তু আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি অলরেডি, এবং ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আপনি এখানে সিলেক্ট করে একটা ক্লিক করলে দেখেন আপনি এখানে হাইট ওয়াইড দিয়ে দিতে পারবেন, আপনার অনুযায়ী হাইট ওয়াইড দিয়ে জাস্ট এটা ক্লিক করলে এটা কিন্তু একটা পরিণত হয়েছে। এরপর যে টুলসটি রয়েছে সেটা হলো পলিগন টুল। আপনি এখান দিয়ে কিন্তু পলিগন আঁকতে পারেন, এবং আপনি এখানে ড্র্যাগ করার পর আপনার কিবোর্ডের
আপ অ্যারো কি প্রেস করে এটা কিন্তু এর কর্নারগুলো কিন্তু আপনি বাড়াতে পারেন, এবং ডাউন অ্যারো প্রেস করে এটার কর্নার কিন্তু আপনি কমাতে পারেন। কমাতে কমাতে লাস্ট মোডে এটা একটা মানে ত্রিকোণ, একটা ত্রিভুজ তৈরি করতে পারেন, এবং ত্রিভুজ এটার লাস্ট ত্রিভুজের চেয়ে কিন্তু আর কমানো সম্ভব না, কিন্তু আপনি এটা ত্রিভুজ এবং এটা বৃদ্ধি করতে করতে একটি ইলিপসে পরিণত করতে পারেন। এটা মোটামুটি একটা ইলিপসের মতো পরিণত করতে পারেন, এবং এটা কমিয়ে ত্রিভুজ এবং বাড়িয়ে একটা ইলিপস তৈরি করতে পারেন। আপনার ডিজাইন অনুযায়ী আপনার যেমন লাগে আপনি সেরকম কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। দেখেন আবার এই পলিগন টুল সিলেক্ট করার পর আপনি এখানে একটা ক্লিক করলেই এটার কিন্তু দেখেন রেডিয়াস এবং সাইডস কয়টা সাইড হবে। আমি এখানে যদি 5টা সাইড দিয়ে দিই, দেখেন আমার কিন্তু 5টা সাইড আছে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি এখানে একটা ক্লিক করে এর রেডিয়াস দিয়ে দিতে পারেন এবং সাইড এখানে ক্লিক দিয়ে দিতে পারেন। এটা কিন্তু খুব ইজি। তারপরে যে টুলসটি রয়েছে সেটা হলো স্টার টুল। আপনি এখানে সিম্পল ড্র্যাগ করলে এটা কিন্তু একটা স্টার তৈরি হচ্ছে, এবং আপনি এই পলিগন টুলের মতো আপনার আপ অ্যারো ক্লিক করে কিন্তু এগুলো বাড়াতে পারেন, এবং রাইট অ্যারো ক্লিক করে এটা কমাতে পারেন, এবং এটাও একটা ট্রায়াঙ্গেলে পরিণত হয়, এবং বাড়াতে বাড়াতে আপনি কিন্তু এরকম অসংখ্য মানে দিতে পারেন। আমি এখানে একটা স্টার তুলে দিই, এখানে অনেকটা সূর্যের মতো হয়ে গেছে। যাই হোক আপনারা এগুলা দেখে নেবেন। তো আপনি স্টার টুল ক্লিক করলে এখানে একটা ক্লিক করলেও আপনি রেডিয়াস 1 রেডিয়াস 2 এবং পয়েন্টস পাবেন। আপনি কয়টা পয়েন্টস চান, যেমন আমি 5 পয়েন্টস চাই, এবং রেডিয়াস 1 চাই 50 এবং রেডিয়াস 2 চাই সরি এটা আমি 10 দিয়ে দেখাই। দেখেন কোনটা আমার রেডিয়াস, যেমন এইটা হলো আমার মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট থেকে রেডিয়াস 1 যেটা সেটা হলো এইখান থেকে এই হাইট পর্যন্ত, আমার এইখান থেকে মিডল থেকে এই হাইট পর্যন্ত আছে 50, এবং মিডল থেকে এই কর্নার পর্যন্ত রয়েছে আমার 10। এটাই হলো। দেখেন আমি আবার দেখাই, আমি এখানে যদি 30 করে দেই 5টাই, দেখেন আমার এগুলা কিন্তু সরি একটা 10 দিয়ে দেখাই। একটা দেখেন দুইটার পার্থক্য দেখেন, আমার এইগুলা কিন্তু সেম আছে। দেখেন আমি এটা যদি কালারটা একটু চেঞ্জ করে দেই, দেখেন এটা হলো আমার পূর্বের। দেখেন আমার যখন আমি একটা রেডিয়াস 50 দিচ্ছি, দেখেন আমার রেডিয়াসটা 50 রেডিয়াসটা কিন্তু ঠিক রয়েছে, কিন্তু তারপরে আমি এখানে দিচ্ছি 10 এবং এটা এখানে দিচ্ছি 30, যার কারণে এই রেডিয়াসটা কিন্তু 30 হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করে এগুলো সব দেখে নেবেন। এরপরে যে টুলসটি রয়েছে সেটি হলো ফ্লেয়ার টুল। তো বেসিক হিসেবে আপনার ফ্ল্যাট টুল খুব একটা কাজে লাগবে না। তারপরে আমি ফ্ল্যাট টুলটা দেখিয়ে দিই। আপনি এখানে ক্লিক করে একটা ড্র্যাগ করলে দেখেন আপনি কিন্তু সূর্যের রশ্মির মতো একটা ফ্ল্যার দেখতে পাচ্ছেন। আপনি এটা ড্র্যাগ করে দেখেন এখানে কিন্তু আমার এখানে দেখেন দুইটা ফ্লায়ার কিন্তু এক না। দেখেন আবার ক্লিক দেখাই, সরি ক্লিক করলেই এটা কিন্তু একটা ফ্লায়ার হয়ে যাচ্ছে, ফ্লেয়ার। এবং এই ফ্লেয়ার ক্লিক করে আপনি কিন্তু আপনার দেখেন আপনার ডিরেকশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন। কোনো টুলসে যেতে হবে না, আপনি ফ্লেয়ার টুলে থাকা অবস্থায় আপনার ডিরেকশন চেঞ্জ করতে পারেন। এবং আপনি আরেকটা ফ্লেয়ার ক্লিক করে আপনার কিবোর্ডের আপ অ্যারো ক্লিক করে দেখেন এটার কিন্তু রশ্মিগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এর রশ্মিগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং এটা বোঝার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এইচ প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু সহজেই বুঝবেন। দেখেন আপনার এই রশ্মিগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং আবার কন্ট্রোল এইচ প্রেস করলে কিন্তু আপনার এই অপশনটা আবার চালু হবে। এগুলাই হলো মূলত। এবং আপনি এটা কিন্তু অবজেক্ট এক্সপান্ড করে এগুলো কিন্তু আলাদা আলাদা করতে পারেন। আমি যেমন শুধু অবজেক্ট দিলাম, গ্রুপ, দেখেন এগুলো কিন্তু আলাদা করা সম্ভব। এবং এখানে কিন্তু অসংখ্য জিনিস মিলে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়। দেখুন এখানে রয়েছে, এইখানে রয়েছে, এবং এগুলা অ্যাডভান্স লেভেলের কাজ, এবং অ্যাডভান্স লেভেলে অবশ্যই আমি এই সমস্ত কিছু দেখে দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস দেখে দিই, আপনি ফ্ল্যাট টুল ক্লিক করে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে একটা ফ্ল্যাট টুলের অপশন দেখতে পারবেন। আপনি রিংস, হ্যালো, সেন্টার সব কিছু কিন্তু অপাসিটি, ব্রাইটনেস, ফাজিনেস, লংগেস্ট নাম্বার, পাথ নাম্বার, লার্জেস্ট ডাইরেকশন সব কিছু থেকে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এটা অবশ্যই একজন অ্যাডভান্স ডিজাইনের ক্ষেত্রে লাগে। তো আজকের ভিডিওতে মূলত আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, এবং ইনশাল্লাহ নেক্সট ইন ফিউচারের যে অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো আসবে সেখানে অবশ্যই এগুলো নিয়ে ডিটেলস একদম স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।